আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি জায়গা। জায়গাটির নাম হলো ঝালং। দেখতেই পাচ্ছেন পাহাড়ের কোল বেয়ে কীরকম করে জলগুলো আস্তে আস্তে নিচে বেয়ে আসছে। এই জলগুলি যত সম্ভব জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। তো চলুন জলঢাকা নদীর পাড়ে যাওয়া যাক। আমার সামনে ওই দেখা যাচ্ছে ঝালংয়ের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই রাস্তাটি ধরে আস্তে আস্তে এগিয়ে চলছি জলঢাকা নদীর উদ্দেশ্যে। সামনে বাপাশে যে পাহাড়টি দেখা যাচ্ছে এই পাহাড়টি হলো ভুটানের পাহাড়, আর ডান দিকে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এটি হলো ভারতের পাহাড়। জলঢাকা নদীকে কাজে লাগিয়ে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। আমার সামনে দেখা যাচ্ছে জলঢাকা নদী, আর জলঢাকা নদীর ওই পারেই ভুটানের পাহাড়। জলঢাকা নদীর পাশেই রয়েছে একটি রিসর্ট। বর্তমানে যত সম্ভব বন্ধ আছে রিসর্টটি, লোকজন দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে এই রাস্তাটি ধরে আমি যাচ্ছি জলঢাকা নদীর পাড়ে। তো চলে এলাম একদম জলঢাকা নদীর পাড়ে। দেখা যাচ্ছে নদীতে প্রচুর জল। এটি হলো ঝালং পিকনিক স্পট, যেখানে পিকনিকের টাইমে প্রচুর লোক আসে পিকনিক করতে। এই জায়গাটির দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 93 কিলোমিটার, বিন্দু থেকে মাত্র 8 কিলোমিটার, মালবাজার থেকে 40 কিলোমিটার এবং খুনিয়ামোড় থেকে মাত্র 24 কিলোমিটার। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। আর ওই পাহাড়ের উঁচুতে দেখা যাচ্ছে গরিবাস ভিউ পয়েন্ট। ওখান থেকে এই ঝালং এবং জলঢাকা নদীর সৌন্দর্য বেশ ভালোভাবে উপভোগ করা যায়। নদীর ওই পারে আগেই বললাম ওটা ভুটানের পাহাড়। যেহেতু ভুটান বন্ধু রাষ্ট্র, ওর জন্য কোনো কাঁটাতারের বেড়া নেই, অনায়াসেই নদী পার করে চলে যাওয়া যাবে ভুটানে। এই জলঢাকা নদীই হলো দুটি দেশের সীমারেখা, অর্থাৎ ভুটান এবং ভারতকে দুই ভাগে বিভক্ত করেছে এই জলঢাকা নদী। ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই ঝালংয়ের এই জায়গাটি মনে রাখবেন।